আসসালামু আলাইকুম সাদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সাদ বাবু একটা কাপড়ের দোকানে এসেছে। আমাদের বাসার এখানে পাশেই মার্কেটে এসেছি। সন্ধ্যার পরে সাদ বাবুর মামা আসবে, ওয়েট করছি আমি আর সাদ বাবু, আর দুজনে মিলে দেখছি কি নেওয়া যায়, পছন্দ করছি। সাদ বাবু বলতেছে আমাকে এটা নিবা ওটা নিবা। ওই দিন বলার বাহিরে এত অসহ্য গরম ছিল যে কি আর বলবো। সেজন্য কিছুদিন আগেই সাদ বাবুর চুল ছোট ছোট করেছি গরমের ঠেলায়। চুল বড় রাখা যাচ্ছিল না, মাথা ঘেমে যাচ্ছিল। এই যে আমরা শাড়ি কাপড় দেখছিলাম, অপেক্ষা করছি কখন সাদবাবুর মামা আসবে। সাদবাবু অপেক্ষা করছে। এই যে কত কম্বল, কত রকমের কাপড় চোপড়। সাদবাবু খালি এটা দেখছে এটা দেখছে, আমাকে বলছে মা তুমি এটা নিবা, মা তুমি ওটা নিবা, শুধু এসব বলছে। আর প্রশ্ন করছে মা আমার মামা কখন আসবে, আমার মামা কখন আসবে। তো আমাদের মা ছেলের কি কাজ, অপেক্ষা করতে করতে আমরাও দেখে নিচ্ছিলাম কি কি নেওয়া যায়। তো ফাইনালি এই যে এই শাড়িটা দেখছিলাম। আসলে সাদবাবুর মামা গিফট দিবে তার নানি শাশুড়ি এবং শাশুড়িকে। তো এটা তার শাশুড়ির জন্য, আর ওটা মুরব্বী নানি শাশুড়ির জন্য। ফাইনালি আমি আর সাদবাবুর মামা আমরা দুই ভাই বোন মিলে এই দুইটা শাড়ি পছন্দ করছি। এই তো তারা শাড়িগুলো প্যাক করছে, আর সাদবাবু এইদিকে খালি দুষ্টামি করছে কি করা যায় কি না যায়, ওর যে সব কাজ আর কি। তো ফাইনালি আমাদের শপিং করা শেষ, এই দুটো কেনার জন্যই এখানে এসেছিলাম। প্যাকিংও শেষ, এখন আমরা দোকান থেকে বেরোবো। অনেক গরম ছিল, দোকানে কারেন্ট চলে গিয়েছিল, জেনারেটর ছাড়া। এই তো পরে একটা সুপার শপে আসছি। সাদবাবু এটা নিবো এটা নিবো কি যে অবস্থা করছে, পরে কালারফুল পপকর্ন খাচ্ছে, ওটাই নিবে সে। তো এখন সাদবাবু আবার কি নিবে কি করবে এটা বলতেছে। ওই যে ওর মামা ওয়েট করতেছে। সুপার শপটাতে সবকিছুই পাওয়া যাচ্ছিল, ভালোই লাগছিল। আমারও কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল, সেগুলো করলাম। তো সাদবাবু অনেক ডিস্টার্ব করছিল। আপনারা সবাই বেশি বেশি আমার ছেলের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, এবং আমার ছেলেকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।